গভীর রাতে ঘরে ছিলেন সদ্য বিবাহিতা স্ত্রী ও প্রবাসী স্বামী জামাল মাতুব্বর। প্রবাসী জামাল প্রায় ৩০ বছর মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে ১ মাস আগে বাড়িতে এসে বিয়ে করেন, কিন্তু সারা জীবন কষ্ট করা প্রবাসীর সংসার জীবন মাত্র ১ মাসের। প্রবাস থেকে নিয়ে আসা টাকা পয়সা আর স্বর্ণালংকার তার জীবনের কাল হলো। প্রবাসী জামালের টাকা পয়সায় ঈর্ষান্বিত হয়ে চোরচক্র টার্গেট করে তার বাড়ি। এরপর চুরির উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর রাত ২টার দিকে তার বাসার জানালা কেটে ঘরে ঢোকে। বিষয়টি টের পেলে লোহার রড দিয়ে জামালের বিশেষ অঙ্গে আঘাত করে চোরের দল। এরপর গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শুক্রবার রাত ২টার দিকে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে চোরচক্র। পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলায় বাবাকে হারান জামাল মাতুব্বর। পরিবারের হাল ধরতে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। প্রায় ৩০ বছর প্রবাস জীবন শেষ করে রোজার আগে দেশে ফিরে বিয়ে করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, চোরচক্রের সদস্যরা ঘরে ঢুকলে সম্ভবত তাদের চিনে ফেলায় এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি যে এই টাকা পয়সাগুলো বা অর্থ সম্পদ করার জন্য, চুরি করার জন্য বা ডাকাতি করার জন্য তারা এসেছিল। যদিও ২ জনের তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি, আইডেন্টিফাই করতে পারিনি যে বাড়িতে ২ জন ঢুকেছে তার ওয়াইফের ভাষ্য মতে। এই ২ জন ঢুকে এই কাজটা করেছে। এটা শরীরে সেভাবে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, আমরা যতটুকু জানি যে তার প্রাইভেট অর্গানেই হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে হচ্ছে তারা আঘাত করে। স্থানীয়রা বলছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো চক্রান্ত থাকতে পারে, তাই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরজ আহমেদ, কালবেলা।